গুড ইভিনিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এইমাত্র সন্ধে দিয়ে উঠলাম। এখানে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আজকে আমার একটা কাজ খুব জরুরি করতে হবে, সেটা হচ্ছে এই যে কাপড় জামা গোছানো। তো 2 দিন যাবত আমি কাপড় জামা ওয়াশ করেছি, কিন্তু গোছানোর সময় পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম তো গোছাবো আর বন্ধুদেরকে শেয়ার করবো। এই দিকেরটা হচ্ছে আমার আর দেবাঞ্জনার বাবা, আর ওই দিকেরটা হচ্ছে দেবাঞ্জনার। দুটোকে গোছাতে গেলে কমসে কম এখন বাজে হচ্ছে 6:20। 6:20 বাজে ঘড়ির কাঁটায়। তো এটা গোছাতে গেলে কমসে কম আমার মনে হয় যে 7টা 7:30 বেজে যাবে। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমি শেষ করতে পারি। তো চলুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি জামা কাপড় গোছাচ্ছি যতটা তাড়াতাড়ি সম্ভব। তো এইগুলো তো ঘরোয়া পরা জামা, তো আমাকে গুছিয়ে রাখতে হয়, কারণ আমার বাড়িতে সেরকম কোনো স্পেস নেই যে আমি এই জামা কাপড়গুলো সেখানে রাখবো। তো এইগুলো গুছিয়ে গুছিয়েই আমাকে সুন্দর করে রাখতে হয়। মেয়ের জামা মেয়ের ঘরে, আর আমার হাজব্যান্ডের জামা আমাদের ঘরে। তো সেই জন্য আমি গুছাচ্ছি। প্রথমে মেয়েরটা গোছাচ্ছি, তো তারপরে আমাদের গোছাবো। আর আমি ওর বাবাকে বলছিলাম বাজারে যাওয়ার কথা, কারণ আজকে বলেই ছিল সন্ধ্যাবেলা বাজারে যাব। তো বাবা বললো শরীরটা আমার খুব খারাপ, তুমি একটা কাজ করো, বাড়ির সামনে থেকে যা কিছু নিয়ে নাও। আমি বললাম ঠিক আছে। ওখান থেকেই কালকের সকালে রান্নার জন্য আমি নিয়ে নিচ্ছি সবজি আলু। বাড়ির সামনের দোকান থেকে কি হয়, একটু দাম বেশি হয়, একটু নয় ভালোই বেশি। তো সেই জন্য আমি বাড়ির সামনে থেকে প্রয়োজন ছাড়া নিই না, বাইরে থেকেই নিয়ে আসছি, মেন মার্কেট থেকে। তো আমি এইভাবে সব জামাগুলো ফোল্ড করে নিচ্ছি। তো আপনাদেরকে তো আমি বলেইছিলাম যে এইটা গোছাতে হয়তো আমার 1 ঘন্টার উপরে লেগে যাবে, কিন্তু বন্ধুরা কতটুকু সময় লেগেছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো মেয়েরগুলো গোছানো কমপ্লিট হয়ে যাবার পর এবার আমাদেরগুলো গোছাচ্ছি। তো আমি আমার সকল বন্ধুকে অনুরোধ করছি, নতুন বন্ধু পুরানো বন্ধু যারা আমার সঙ্গে আছো থাকবে। তো নতুন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই পৌঁছে যাবে। তো আমরা মহিলা, আমাদের তো নিত্যদিনের কাজ থাকেই, সংসারের কাজ। সকাল থেকে উঠে আমরা যা যা করি তার কিছুটা অংশ ভাবি বন্ধুদেরকে একটু শেয়ার করে দিই, যে 24 ঘন্টা কিভাবে আমরা কাজকর্ম করতে থাকি। তো আজকে আমি এই জামা কাপড় গোছানোটা বন্ধুদেরকে শেয়ার করছি। পরবর্তী সময় হয়তো আরও অনেক কিছু শেয়ার করব। আর আমরা 3 জন মানুষ, কিন্তু আমাদের জামার পরিমাণটা এতটাই বেশি হয়ে যায় বলার মতো নয়। কারণ আমার হাজব্যান্ড কাজে যাওয়ার জামা, ঘরে পরার জামা, আমার মেয়ে স্কুলে পরে যাওয়ার জামা, বাড়িতে পরার জামা, আর আমারও সেম একই, সকাল দুপুর সন্ধ্যের। তো এই করে করে আমাদের অনেকটাই জামা কাপড় হয়ে যায়। নিত্যদিনেরই প্রায় আমাদের অনেকগুলো করেই জামা কাপড় কাচাকাচি করতে হয়। যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করার চেষ্টা করছি।
প্রায় হয়েই এসেছে, আর কিছুটা বাকি আছে। তো দুদিনের জামা কাপড়, যার জন্য অনেকটাই বেশি। একদিনের হলে হয়তো এতটা হতো না। আজ করব কাল করব করে করে জমে গেছে। তো দেখতে ভালোও লাগে না। বাড়িতে যখন লোকজন আসে, যখন দেখে যে জামা কাপড়গুলো এরকম খারাপ অবস্থায় পড়ে আছে, তখন নিজেরও খারাপ লাগে যে একটা বাইরের মানুষ দেখে গেল যে এদের ঘরের কি অবস্থা। তো সেই জন্য যতটা সম্ভব হয়, আমার যতটা শরীর সাথ দেয়, করার চেষ্টা করি। মাঝে মাঝে তো একদমই ইচ্ছা করে না যে কাজ করি, কিন্তু তবুও করতে হয়, কারণ হেল্প করার মতো কেই বা আছে। প্রত্যেক সংসারে একই, কারণ স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়েই তো সংসার। আমার মেয়েটা যদিও বা অনেকটা বড় হয়েছে, কিন্তু ওর কাজ করার মতো এখন টাইমই হয় না। কারণ স্কুল থেকে আসে 4টের সময়, এসে খাওয়া দাওয়া করতে, চান করতে, তারপর পড়তে বসতেই ওর সময় চলে যায়। আমি মেয়েকে বলেছিলাম একটু হেল্প করার জন্য, কিন্তু বলল না, আমার অনেক লেখার আছে, আমি পারবো না, তুমি একা করো। তো সেই জন্য ভাবলাম যে মেয়েকে আর জোর করে লাভ নেই, আমি নিজে নিজেই করে নিই। কারণ যতক্ষণ মেয়েকে আমি ডাকবো ততক্ষণ আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। তো প্রায় দেখুন বন্ধুরা, আমার গোছানো কমপ্লিট। তো কত কম সময়ের মধ্যে আমি গুছিয়েছি সেটা আপনারা ঘড়ির কাঁটা দেখলেই বুঝতে পারবেন। তো আমার অনুরোধ, আপনারাও এরকম চটপট করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ধৈর্য সহকারে। কাজ করলে কতক্ষণ যায়, আর না করলে তো পড়েই থাকবে। তো চলুন দেখে নিন ঘড়ির কাঁটাটা। আপনাদেরকে বলেছিলাম দেখুন হয়তো 7টা 7:30 বেজে যাবে, কিন্তু 6টা 20 নাগাদ আমি শুরু করেছি, আর এই দেখুন 6টা 35-এর মধ্যে শেষ করে ফেলেছি। তো এই দেখুন সবগুলো গুছিয়ে নিয়েছি, এবার আমি এইগুলোকে যে যার জায়গায় করে দেবো। তো চলুন আজকের মতো আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। আপাতত সবাইকে গুড নাইট, টাটা।